নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 2025 জানুয়ারি অলমোস্ট শেষের দিকে চলে এসছে অ্যান্ড যেহেতু এটা নতুন বছর, সেই নতুন বছরে আমি ভাবলাম যে একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা আমি প্রবাবলি 2022 থেকে তোমাদেরকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বোঝাবার চেষ্টা করছি, সেই জিনিসটাকে আমি আবার তোমাদের সবাইকে রিমাইন্ড করি। অবভিয়াসলি কোনো কিছুই কোনো প্রশ্ন ছাড়া তো হয় না। তো আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে একজনে কোয়েশ্চেন করেছিল যে স্যার 2025 হাউ টু স্টার্ট প্রিপারেশন ফর কম্পিটিটিভ এক্সামস এবং হাউ ক্যান আই লার্ন ফ্রম দ্য মিস্টেকস অফ মাই প্রিভিয়াস অ্যাটেম্পটস। তো এখানে দুটো পার্ট আছে। একটা হলো হাউ ক্যান ইউ স্টার্ট প্রিপেয়ারিং ইন 2025, আরেকটা পার্ট হলো if you have already prepared or you have already given exams and unfortunately you could not clear the exam, কি প্যারামিটার্সের উপর তুমি কাজ করবে যার জন্য তুমি তোমাকে ইমপ্রুভ করবে সো দ্যাট ইউ ক্যান ক্লিয়ার দ্য নেক্সট কাট অফ অর নেক্সট থ্রেশহোল্ড। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য টোটাল নাম্বার অফ এক্সামস তুমি যতই দাও না কেন, আনটিল অ্যান্ড আনলেস ইউ আর রিচিং দ্য মেরিট লিস্ট, ঠিক আছে না, ততদিন অবধি তো কোনো লাভ নেই। এবং অবভিয়াসলি দ্য সিচুয়েশন রাইট নাও ইন দ্য ত্রিপুরা গভর্নমেন্টস সিনারিও ইজ হাইলি কম্পিটিটিভ। একে তো নাম্বার অফ পোস্ট আর লেস অ্যান্ড অন টপ অফ দ্যাট কাটথ্রোট কম্পিটিশন চলে এসছে অ্যাক্রস দ্য ডিফারেন্ট পোস্ট। সো এরকম একটা সিনারিওতে, এরকম একটা এনভায়রনমেন্ট ক্লাইমেটে, ইফ আই হ্যাভ টু সার্ভাইভ অ্যান্ড ইফ আই হ্যাভ টু বিট দ্য কম্পিটিশন অ্যান্ড কাম ইন দ্য মেরিট লিস্ট, হোয়াট শুড বি মাই অবজেক্টিভ, হাউ শুড আই স্ট্র্যাটেজাইজ মাইসেলফ, হাউ শুড আই প্রিপেয়ার মাইসেলফ, সেটা নিয়ে বেসিক্যালি আজকের ভিডিওটি আমি শুরু করব। দেখো, তোমরা যারা যারা পুরনো আছো ওদের জন্য বা নতুন যারা আছো ওদের জন্য একটা ব্যাকড্রপ দিয়ে দিই যে ত্রিপুরা জার্নালের জেনেসিসটা কিন্তু উই স্টার্টেড ডিউরিং দ্য জিআরবিটি ইন্টারভিউ ফেজ অ্যান্ড আফটার দ্যাট স্লোলি উই স্টার্টেড গ্রোয়িং আপ। ঠিক আছে, ইন বিটুইন আমরা ডিফারেন্ট এক্সামসের উপর প্রিপারেশন করিয়েছি এক্সপিরিয়েন্সদের অ্যান্ড দে হ্যাভ কাম আপ উইথ ফ্লাইং কালার্স। দ্য পয়েন্ট ইজ দ্যাট আফটার অলমোস্ট ফিনিশিং জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, different TPSC exams like C1, C2, Tripura Secretariat Services, Excise, and a host of other exams. আমাদের যে অবজারভেশনটা হলো যে যারা বেসিক্যালি আমরা দেখেছি ওভারঅল whoever has come in the merit list, they have followed a pattern. There is a definite pattern to those students যারা merit list এ চলে এসছে. So we are going to discuss all those things in today's video. ভিডিওটিতে যাবার আগে আমি আবার তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, একবার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলকে। এবং আরেকটা রিকোয়েস্ট করব যে এই কাইন্ড অফ ভিডিওস আর রেয়ার, ইন দ্য সেন্স হলো আজকাল দিনে ক্লাইমেটে সবাই যখন রেজাল্ট ওরিয়েন্টেড হয়ে আছে, খুব কম লোকেরই আছে যারা প্রসেস ওরিয়েন্টেড কথাবার্তা বলে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার একটা জিনিস বুঝতে হবে যে তুমি আজকে থেকে 2 বছর পরে যে চাকরিটা পাবে সেটার কিন্তু ব্যাকগ্রাউন্ড, সেটার কিন্তু ফাউন্ডেশন তুমি কিন্তু 2 বছর ধরে কন্টিনিউয়াস প্রিপারেশন করে তুমি বানাচ্ছ, তাই তো? সো আমরা সবসময় আউটকাম দেখি, আরে ও মেরিট লিস্টে চলে এলো, হোয়াট আর দ্য প্রবলেমস দে হ্যাভ ফেসড অ্যাক্রস দ্য জার্নি, হাউ ডিড দে স্ট্র্যাটেজাইজ, এটা নিয়ে আমরা খুবই কম অ্যানালিসিস করি অ্যান্ড যার জন্যে আমরা কিন্তু রাইটফুল সলিউশনে পৌঁছতে পারি না। তো আজকে আমাদের যে এই ভিডিওটি আমি আবার তোমাদেরকে বলবো যে তোমরা যাতে ডিফারেন্ট সার্কেলসে শেয়ার করো সো দ্যাট ইট ক্যান রিচ টু এভরি ডিস্ট্রিক্ট অ্যাক্রস ত্রিপুরা, যাতে যে কোনো একটি স্টুডেন্ট whoever is starting today or they have started 1 year back or 2 year back but they are not able to clear unfortunately due to some reason, they get a perspective कि কিভাবে এগোতে হবে in 2025। দেখো, আমি তোমাকে আগে লার্জার পার্সপেক্টিভটা দিই। আজকালকার দিনে মোরালেস আমরা সবাই একটা র্যাট রেসে ভাগছি, ঠিক আছে? র্যাট রেস ইন দ্য সেন্স হলো সবার মধ্যে একটা কম্প্যারিজন, একটা কম্পিটিটিভনেস চলে এসছে ইন দ্য সেন্স কে ও পেয়েছে আমিও পেতে পারি, ঠিক আছে? এবং ও পেয়েছে আমি কেন পাবো না, বা ও যেদিকে যাচ্ছে আমার সেই ডিরেকশনটা ফলো করা দরকার। অ্যান্ড দিস হ্যাজ ক্রিয়েটেড এ সর্ট অফ expectations, too much expectations and too much pressure across aspirants। এবং এক্সপিরিয়েন্সরা, এটাতে এক্সপিরিয়েন্সদেরও ভুল নেই, কারণ অনেক ক্ষেত্রে এটা পিয়ার প্রেশার হয়ে থাকে, প্যারেন্টাল প্রেশার হয়ে থাকে, সোশ্যাল প্রেশার হয়ে থাকে, যেটা এক্সপিরিয়েন্সরা গো থ্রু করে ওভার দ্য পিরিয়ড অফ দেয়ার প্রিপারেশন, ঠিক আছে? এখানে যে জিনিসটা আমার বুঝতে হবে যে যে অ্যাসপিরেন্টরা প্রেশারটাকে ওভারকাম করে একটা কাম অ্যান্ড কুল মাইন্ডে গিয়ে পরীক্ষাগুলি দিয়ে আসতে পেরেছে, মোর অর লেস উই হ্যাভ ফিগার্ড আউট কে দিজ আর দ্য পিপল দে হ্যাভ গট ইন টু দ্য মেরিট লিস্ট। এখন এটা বলা খুবই ইজি, এটাকে করা খুবই টাফ, ঠিক আছে?
সো ওয়েন তোমরা যখন আমাকে জিজ্ঞেস করো একটা প্রশ্ন যে হাউ ক্যান আই স্টার্ট প্রিপেয়ারিং ফর এনি গভর্নমেন্ট এক্সাম ইন 2025, আমার তোমাদেরকে সর্বসরল উত্তরটা হবে, প্রথম যে আমার হবে যে নিজের যে দৃষ্টিভঙ্গিটা আছে, দ্য ওয়ে দ্যাট ইউ আর লুকিং ইন টু লাইফ, সেই জিনিসটাকে আগে তোমার রিঅ্যাসেস করতে হবে যে কেন আমি গভর্নমেন্ট জবের জন্য যেতে চাই। অ্যাম আই প্যাশনেট এনাফ টু গো ফর দ্য গভর্নমেন্ট জব অর নট? প্রথম কথা, পয়েন্ট 1। সেকেন্ড জিনিসটা, যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, উইল আই বি এবল টু গিভ মাই সেলফ decent amount of time to prepare for a government job, because the timelines are such that it will require 2 years of approx preparation যাতে গিয়ে তুমি যে কোনো একটা মেরিট লিস্টে চলে এসো, if you are cracking at the first time, that I am telling you. তৃতীয় ব্যাপারটা হলো যে you have to obviously look into the financial condition and everything across the family, and you need to figure out কে আমি কি ফ্রি মাইন্ডে বসে পরীক্ষাটা দিতে পারবো কি না, এবং আমার যে আশেপাশে যারা আছে দে উইল সাপোর্ট মি অর নট। অ্যাকচুয়ালি সাপোর্ট যদিও কেউই করে না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাপার্ট ফ্রম ইয়োর প্যারেন্টস অর দ্য লাভড ওয়ান্স দ্যাট ওয়ে, কিন্তু তবুও একটা ব্যাপার আছে, সেই জিনিসটা দিয়ে বুঝতে হবে। কারণ ফর এক্সাম্পল, ইউ আর এন ইঞ্জিনিয়ার টুডে or you are a doctor today, obviously your engineering degree will cost you somewhere around 10 lakhs, and if you are a doctor, God forbid, you are being costing somewhere around 50 lakhs or 60 lakhs. আমি কম বলছি, প্রাইভেট কলেজে তো 1-1.5 কোটি লাগে একটা বেসিক MBBS করার জন্য ভালো একটা কলেজে। তো if you are passing out from that, তো as soon as you are passing out from your degrees, what happens is তোমার উপর একটা কিন্তু কস্টিংয়ের ট্যাক্স চলে আসে, ঠিক আছে না? অবভিয়াসলি মিডল ক্লাসে যদি তোমরা থাকো তো তোমাদের প্যারেন্টসরা হয়তো লোন নিয়ে বা কিছু একটা নিয়ে করেছে, সো দে ওয়ান্ট ইউ টু গেট অ্যাবজর্বড ইন এ জব ইরেসপেক্টিভ অফ দ্যাট সিনারিও। এটা হলো একটা সিনারিও। ইরেসপেক্টিভ অফ দ্যাট সিনারিও বা আরেকটা সিনারিও যেরকম হলো যে হয়তো বা তোমার ফিনান্সিয়াল কন্ডিশন শুরু থেকেই ভালো নয়, যার জন্য তুমি গভর্নমেন্ট কলেজেই পড়ে এসছো, ইউ কুড নট অ্যাফোর্ড টু গো ফর প্রাইভেট অর কস্টলি এডুকেশন দ্যাট ওয়ে। ইন বোথ দ্য সিনারিওস you have to first realize কে তুমি কতটুকু ইন্টারেস্টেড টু গো ফর এ গভর্নমেন্ট জব, ঠিক আছে? আমি কথাটা কেন বলি, আরেকটা পার্সপেক্টিভ আমি বলছি, কারণ আমি নিজে প্রাইভেটে ছিলাম ফর এ লং পিরিয়ড অফ টাইম, অ্যান্ড ইনিশিয়াল ইয়ার্সে আমার এটা আউটলুক ছিল যে প্রাইভেটে আমি যত কাজ করবো তত বেশি টাকা কামাবো, অ্যাট দ্য এন্ড অফ 45 I will be happily retiring from private with a huge sum of money like say 2 crores 3 crores and all, and my life will be secured. এই জিনিসটা বলা ইজি, বাট ওভার দ্য টাইম যখন আমি ডিফারেন্ট মেট্রোসে কাজ করেছি, আমি এটা রিয়েলাইজ করেছি যতটা বলা ইজি ততটা করা ইজি নয়। ইট ইজ এ ট্রুলি আর্ট অফ সার্ভাইভেল ইন এ সিটি লাইক লেটস এ মুম্বাই, যেখানে তোমার ধরো তোমার বান্দ্রা থেকে তোমার আজকে নর্থে বা কোনো একটা পার্টিকুলার জায়গাতে তোমার যদি যেতে হয় থ্রু দ্যাট লোকাল ট্রেন, তোমার ইগোটা না ওখানেই ক্র্যাশ হয়ে যায়, ঠিক আছে না? So life is very tough in the metros compared to right now B cities or C cities. So then again I took a decision, and then I came back and I got a government job, and now I am also trying to coach you in my way. তো তোমার আগে জিনিসটা বুঝতে হবে, once and if you have figured out ke yes I want to go for a government job, then the next level of preparation starts. নাও যখন তুমি ডিসাইড করে নিয়েছো যে এখন ইয়েস আই হ্যাভ টু প্রিপেয়ার ফর এ গভর্নমেন্ট জব, নেক্সট থিংটা হলো যে ওয়েদার ইউ আর রেডি ইন টার্মস অফ ইউর ফান্ডামেন্টালস টু প্রিপেয়ার ফর এ গভর্নমেন্ট জব। এটার জন্য একটু রিসার্চ লাগে, যেটা অনেক অ্যাসপিরেন্টরাই করে না। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যে কোনো ত্রিপুরা গভর্নমেন্ট জব হোক, অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব হোক, এটা লাস্ট কয়েক বছরের কোয়েশ্চেন, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বেসিক প্যাটার্ন অফ দ্য এক্সাম, অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্ট ইউটিউব অনলাইন ভিডিওস, সেটা দেখাটা খুবই দরকার অ্যাট দ্য স্টার্ট অফ ইউর প্রিপারেশন টু ফিগার আউট দ্য লেভেল অফ কম্পিটিশন, এবং তুমি কীভাবে সেটাকে অ্যাচিভ করবে। দেখো 90% স্টুডেন্টদের মধ্যে সমস্যাটা কী হয়, প্যাশনটা কীরকম থাকে, আরে আমি তো বুঝছি আমি 1 বছরের মধ্যে একটা চাকরি নিয়ে বাইরে মুই, কিন্তু তার আগে এটা বোঝা দরকার যে কম্পিটিশন সেই চাকরিটার কতটুকু। Until and unless you are realistic and practical about any particular exam, you will not be able to get it. কি করে মোস্ট অফ দ্য স্টুডেন্টস, যারা প্রথম 6 মাস 7 মাস ধরে কন্টিনিউয়াসলি ওরা খাটাখাটি করতেছে, এবং খাটাখাটি করার পর হোয়াট হ্যাপেন্স ইজ দে এন্ড আপ ওয়েস্টিং এ গুড অ্যামাউন্ট অফ টাইম ইন অনলি টু ফিগার আউট
কে কিভাবে সব কিছু হইতাছে, বুঝছো না ব্যাপারটা? এই যে ডাইলেমার মধ্যে পইরা সেরা কি হয়, ওভারঅল মোটিভেশন অফ দ্য এক্সাম গোজ ফর এ টস, whereas I will always advise you to start a little bit slow. তুমি যদি, if you have to take 15 days of time to figure out, okay, these are the exams that I have to prepare for, আমি এই পার্টিকুলার XYZ 3টা এক্সামকে আমি টার্গেট করব, এটার জন্য যা যা আমার দরকার সেটা আমি করব, এবং গত বছরের কম্পিটিশন এরকম ছিল, তো আমার কম্পিটিশনকে বিট করতে হলে ওই রকম মার্কসের দরকার আছে। যদি তুমি একটা রিয়েলিস্টিক গোল নিয়ে এগোও, মোর চান্সেস আর দেয়ার ফর ইউ টু ক্লিয়ার ইট। থার্ড থিং হলো, যেটা আমি সবসময় বলি, যে প্রত্যেক এসপিরেন্টের ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট। যে ডাক্তার আর যে ইঞ্জিনিয়ার দুটোই তো মেইন সাবজেক্ট আছে, আমি আর্টসের কথা আমি পরে করলাম। তো একটা ডাক্তারের কিছু কিছু স্পেসিফিক সাবজেক্ট আছে যার উপর ওর দক্ষতা থাকবে, ইঞ্জিনিয়ারের কিছু স্পেসিফিক সাবজেক্ট আছে যার উপর দক্ষতা থাকবে। তো ইফ ইউ হ্যাভ টু কোয়ালিফাই ওয়েল, ঠিক আছে, অ্যাক্রস দ্য ডোমেন্স, স্পেশালি ফর জেনারেলিস্ট গভর্নমেন্ট এক্সামস, তাহলে তোমার প্রত্যেকটা সেকশনই মোটামুটি ভালোভাবে প্রিপারেশন করতে হবে, প্রত্যেকটা সেকশনই মোটামুটি ভালোভাবে ওয়ার্কআউট করতে হবে থিংসগুলো, ঠিক আছে? তো যদি তুমি না করো, সেই প্রসেসটা যদি তুমি না ইনিশিয়েট করো, তাহলে হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট ইউ এন্ড আপ ক্রিয়েটিং এ সর্ট অফ, যেটাকে আমরা বলি মেন্টাল ব্যারিয়ার ফর ইয়োরসেলফ, যে আমি তো কোয়ান্টস পারবোই না, আমি তো ইংলিশ পারবোই না, পার্টিকুলার যে কোনো একটা দুটো সাবজেক্টের উপর তোমার মেন্টাল ব্যারিয়ার হয়ে যায়। ইফ ইউ আর এ গ্র্যাজুয়েট অ্যান্ড ইফ ইউ হ্যাভ পাস গ্র্যাজুয়েশন, তো তোমার সবচেয়ে আগে যে আউটলুকটা হওয়া উচিত যে হোয়াট এভার সাবজেক্ট ইজ কামিং, আই উইল বি অ্যাটলিস্ট এবল টু গেট 60-70% মার্কস আউট অফ দ্য সেম। তো প্রত্যেকটা এক্সামের ডিমান্ড ওয়াইজ তোমার প্রত্যেকটা পেপারের উপর কাজ করতে হবে। আজকে অবধি এমন কোনো এক্সপিরিয়েন্স নেই যে পার্টিকুলার একটা দুটো সেকশনের উপর প্রিপেয়ার করে গিয়ে কোনো একটা প্রিলিমস বা মেইনস ক্লিয়ার করেছে। অনেকে বলে যে আমি ইংলিশে এত স্ট্রং, আমি কোয়ান্টসে এত স্ট্রং, এই দুটা দিয়ে আমি ক্লিয়ার করে নিতে পারি, কিন্তু বাকি সেকশনগুলির মধ্যেও কিন্তু ওর যতখানি অ্যাটেম্প্ট হয়েছে 50-60%, ওর কিন্তু অ্যাকুরেসি ভালো ছিল, বা ও যেখানে যতখানি অ্যাটেম্প্ট করা সেটা অ্যাভারেজ স্টুডেন্টের থেকে অনেক বেশি, না হলে কিন্তু কেউ ক্লিয়ার করে না। ইট ইজ এ মিথ, ঠিক আছে? তো ইউ হ্যাভ টু বি গুড অ্যাক্রস বোর্ড, অনলি দেন you will be able to survive the competition, and eventually you will be able to beat the competition also. তো এটা হলো পয়েন্ট নাম্বার 2, ঠিক আছে? পয়েন্ট নাম্বার 3তে যদি আমি আসি, এবং এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, নাও দ্যাট ইউ হ্যাভ সেট রিয়েলিস্টিক টার্গেটস, তুমি পড়াশোনা করছো, প্রিপারেশন করছো, you have to understand that there is a role of destiny and always the situations will be not with you. এই যে TPSC এক্সামটা, C3 এক্সামটা, যেটা আমরা অনেক দিন ধরেই বলছি পোস্টপন্ডের পর পোস্টপন্ড হচ্ছে, ঠিক আছে? এখন 18/5/2025 হবে। একটা সেট অফ এক্সপিরিয়েন্ট আমি জানি যে উদ্যমে স্টার্ট করেছিল, নাও বাই দ্য টাইম 18/5/2025 উইল কাম, এই যে ওদের যে মোটিভেশনটা সেটা চলে যাবে। সি, দিস আর আনসার্টেন আনএক্সপেক্টেড টেরিটরিজ ইন হুইচ ইউ উইল বি গোয়িং, ঠিক আছে? সো তোমার একটু ডেস্টিনির উপর ভরসা রাখতে হবে, নিজের এবিলিটির উপর ভরসা রাখতে হবে, অ্যান্ড এই যে আনসার্টেন নেচার অফ গভর্নমেন্ট এক্সাম সেটার উপরে ট্যাপ দিতে হবে। আমি এটা বলছি না যে তোমার 40 বছর হয়ে যাক এবং কোনো জবই তুমি পাচ্ছ না, অ্যাপ্লাই করো না, সেটা করো না, নো, নট লাইক দ্যাট, বাট ইউ নিড টু টেক ইন টু অ্যাকাউন্ট দিস লেভেল অফ আনসার্টেনটি। যদি তুমি এই লেভেল অফ আনসার্টেনটিটা না নিতে পারো, দেন ইট উইল বি এ প্রবলেম ফর অল অফ ইউ, ঠিক আছে? লাস্টলি আমি যেটা বলবো, stop comparing yourself, stop getting distracted yourself. এই যে হোয়াটসঅ্যাপ অ্যান্ড অল দিস এনসিলারি সোশ্যাল মিডিয়া থিংস আর দেয়ার, AI আসার পরে তো এখন অনেক সমস্যা হয়ে গেছে ইন টার্মস অফ ডিস্ট্রাকশন অলসো, আই উইল সে। তো এই যে জিনিসগুলো যে চলছে, সেই জিনিসগুলোকে তোমার ইউ হ্যাভ টু কিপ ইট ইন ইয়োর ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে ডিস্ট্রাকশনস আর কিলিং ইউ মোর দেন এনিথিং এলস, ঠিক আছে? You have to get away from this distraction. Only then you will be able to come up with a fruitful solution or a fruitful strategy through which you will be able to clear the exam. So point number 1, whether I am passionate about giving a government exam, and if I am passionate, whether I have the capability or the circumstances to go for a government exam. Point number 2, now that I am passionate about and I want to go for a government exam, what are the likely avenues for me? Number 3,
have a little bit faith on destiny and uncertainties of the exam. Things will work out for those who follow and keep on follow the process. Fourth, don't get distracted so easily. কালকে আমাকে কেউ বলছিল যে টিসিএস এর সিলেবাস হঠাৎ করে চেঞ্জ হওয়ার পর এখন এটা হবে, whereas whatever information I have, there is no such news that is floating inside. ঠিক আছে না, টিসিএস যথাসময়ে বেরোবে, ঠিক আছে. Lot of rumors that float across the market. You don't need to pay attention to the rumors. Sometimes some mischievous students are there, they also try to spread the rumors across different circles. 90% of them are not true. So your job is to study and get yourself prepared for before the next TCS. ঠিক আছে না, তুমি যত তাড়াতাড়ি তোমার প্রিপারেশন শেষ করবে তত ভালো তুমি রিভিশন করতে পারবে, and all those things you can do. ঠিক আছে, so I hope you have understood the logic how to start preparing. আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে বলি, যে যারা তোমাদের মধ্যে বলছো যে আমি 1-2টা এক্সাম দিয়েছি, I am not able to pass the prelims or the mains or the final threshold, there has to be 1 or 2 areas যেটাতে মানে আমি পয়েন্ট নাম্বার 2 বা 3 তে বলেছিলাম না যে শর্ট করা দরকার. There has to be 1 or 2 areas in which you have flopped. So those are the things that you need to take it into account. Jodi you can work on your weak areas, definitely things will work out for you. আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে. If you like the content of Tripura Journal, definitely please share and subscribe. Thank you.